আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি খামারের পর নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার। দর্শক বন্ধুরা, আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো হাঁস, মুরগি, গরু, মহিষ, ছাগল, বেড়া, পাখি, কবুতরকে ওষুধ খাওয়ান, বোঝেন না কোন ওষুধটি কী কাজ করে, কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে। তেমন একটি ওষুধ টিলভাসিন ভ্যাট। এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। টিলভালোসিন একটি নতুন মাইক্রোলিড অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিওস্টিক ও ব্যাকটেরিসাইডাল উভয় কার্যকারিতা প্রদর্শন করে। টিলভালোসিনের একটি বিশেষ সুবিধা হচ্ছে এর একটি মেটাবোলাইট 380 অ্যান্টিমাইক্রোবিয়াল কার্যকারিতা রয়েছে। এটি কোষের অভ্যন্তরে প্রবেশ করে কাজ করতে পারে এবং ফেগোসাইটিক কোষে মাইক্রোফ্রেজ ও নিউট্রিফিল তুলনামূলক অধিক ঘনত্বে পৌঁছায়। এতে মাইক্রোফ্রেজের কার্যকারিতা বৃদ্ধি পায় ও ইমিউন সিস্টেমকে উদ্দীপিত করে। এটি 50S রাইবোসোমাল সাব ইউনিটের সাথে যুক্ত হয়ে ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণে বাধা দেয়। নির্দেশনা: পোলট্রির ক্ষেত্রে মাইকোপ্লাজমাসিস, নেক্রোটিক এন্টারাইটিস এবং কোলাঞ্জিওহেপাটাইটিস প্রতিরোধ ও চিকিৎসা নির্দেশিত। ইহা অরেন্থ্রোব্যাকটেরিয়াম রাইনোট্রাকিয়ালি দ্বারা সৃষ্ট রোগের চিকিৎসাও কার্যকর। ঔষধের নাম টিলভাসিন ভ্যাট। ওষুধের ধরন পাউডার। নির্দেশিত প্রাণী পোলট্রি, গবাদি পশু। মূল উপাদান ও পরিমাণ: প্রতি গ্রামে রয়েছে টিলভালোসিন টার্টেট INN হিসেবে 625 মিলিগ্রাম। কাজ বা ব্যবহার নির্দেশনা: মাইকোপ্লাজমাসিস এবং নেক্রোটিক এন্টারাইটিস প্রতিরোধ ও চিকিৎসায় কার্যকর। সতর্কতা: ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতি নির্দেশনা: টিলভালোসিনের প্রতি সংবেদনশীল পশু পাখিতে প্রতি নির্দেশিত। সাবধানতা ও সতর্কতা: কোনো সংক্রমণের ঝুঁকি কমাতে পরিষ্কার ও স্বাস্থ্যকর ব্যবস্থাপনা অনুসরণ করা উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া জানা যায়নি, বিরল পার্শ্ব প্রতিক্রিয়া জানা যায়নি। গর্ভবতী, দুগ্ধবতী ও ডিম উৎপাদনকারী পশু পাখিতে ব্যবহার। টিলভালোসিনের ডিম উৎপাদনকারী মুরগির উপর কোনো বিরূপ প্রভাব নেই। ওষুধের মিথস্ক্রিয়া: ঔষধের সাথে জানা যায়নি, খাবার অন্যান্যর সাথে জানা যায়নি। মাত্রাধিক্য: পোলট্রিতে 150 মিলিগ্রাম কেজি দৈহিক ওজন হিসাবে 5 দিন পর্যন্ত ব্যবহারে কোনো ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হয়নি। প্রত্যাহারকাল: পোলট্রির ক্ষেত্রে মাংস। এই ওষুধ সেবনের পর 2 দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না। ডিম 0 দিন। প্যাক সাইজ: 100 গ্রাম পাউডার। উৎপাদনকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। বাজারজাতকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। ডোজ, প্রয়োগ, মাত্রা, ব্যবহারের নিয়ম। ওষুধ প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য পোলট্রির ক্ষেত্রে। মাইকোপ্লাজমাসিসের জন্য চিকিৎসায় 1 গ্রাম 5 রেখার পানিতে মিশিয়ে 25 মিলিগ্রাম কেজি দৈহিক ওজন হিসাবে মিশিয়ে 3 দিন খাওয়াতে হবে। প্রতিরোধে 1 গ্রাম 5 রেখার পানিতে মিশিয়ে 25 মিলিগ্রাম কেজি দৈহিক ওজন হিসাবে মিশিয়ে জীবনের প্রথম 3 দিন খাওয়াতে হবে এবং পরবর্তীতে 1 গ্রাম 10 রেখার পানিতে মিশিয়ে 12.50 মিলিগ্রাম কেজি দৈহিক ওজন হিসাবে মিশিয়ে টিকা প্রদান। খাদ্য পরিবর্তন ইত্যাদি জনিত ধকলের সময় পরপর 3 থেকে 4 দিন অথবা প্রতি মাসে 3 থেকে 4 দিন খাওয়াতে হবে। নেক্রোটিক এন্টারাইটিসের জন্য চিকিৎসায় 1 গ্রাম 5 রেখার পানিতে মিশিয়ে 25 মিলিগ্রাম কেজি দৈহিক ওজন হিসাবে মিশিয়ে 3 থেকে 4 দিন খাওয়াতে হবে। প্রতিরোধে 1 গ্রাম 5 রেখার পানিতে মিশিয়ে 25 মিলিগ্রাম কেজি দৈহিক ওজন হিসাবে মিশিয়ে জীবনের প্রথম 3 দিন খাওয়াতে হবে এবং পরবর্তীতে 1 গ্রাম 10 রেখার পানিতে মিশিয়ে 12.50 মিলিগ্রাম কেজি দৈহিক ওজন হিসাবে মিশিয়ে সম্ভাব্য সংক্রমণের 2 দিন আগ থেকে খাওয়াতে হবে অথবা রেজিস্টার্ড ভেটেরিনারি পরামর্শ অনুযায়ী ব্যবহার্য। শুধুমাত্র রেজিস্টার্ড ভেটেরিনারি প্রেসক্রিপশন অনুযায়ী বিক্রয় সেবনযোগ্য এবং প্রেসক্রিপশনে উল্লেখিত পরিমাণের অধিক ব্যবহার করা যাবে না। রেজিস্টার্ড ভেটেরিনারি পরামর্শ মোতাবেক ফুল কোর্স সম্পন্ন করুন। টিলভাসিন ভ্যাট পানিতে দ্রবণীয় পাউডার। টিলভালোসিন টার্টেট INN। সংরক্ষণ: আলো থেকে দূরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। রেজিস্টার্ড ভেটেরিয়ানের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করবেন না। শুধুমাত্র পশু চিকিৎসা ব্যবহারের জন্য। দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।